কন্টিনিউয়াস কিন্তু স্নোফলস হয়ে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কালাপাথর যাওয়ার ভিউ পয়েন্টে। নিচটা কিন্তু পুরোটাই ব্ল্যাক আইস, পুরো বরফের মেঘের রাজ্যে আমরা পৌঁছে গেছি। সত্যি মানে একদম বলছিলাম স্বর্গে, একদম। তোমরা দেখো এই রকম বরফ, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা একটু দেখো, পুরো সাদা হয়ে যাচ্ছে, খুবই খারাপ হয়ে গেছে। তো গুরুদাম্মা লেক ঘুরে আমরা এখন চলে এসেছি 15,000 ক্যাফেতে পৌঁছে গেছি। আর এখানে এসে যেই দেখছি পৌঁছেছি, স্নোফল স্টার্ট হয়ে গেছে। এই দেখো দেখা যাচ্ছে একটু একটু করে। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी मैं अगर कहूँ तुम सा हंसी कायनात में। এখানে দেখো স্নোফলস হচ্ছে, এখানে একটু জোরে হচ্ছে, আবার গাড়ির মধ্যে দেখো পড়ছে, দেখা যাচ্ছে। রাস্তাগুলো অত ভালো করে বোঝা যাচ্ছে না, তো গাড়িতে বোঝা যাচ্ছে। 12:30 বাজে আর স্নোফলস হচ্ছে, এত ভালো লাগছে দেখতে। আর এখন কিন্তু আমরা যাচ্ছি কালাপাথর। ঘড়িতে 12:30 বেজে গেছে, দেখাচ্ছে এখান থেকে যেতে সময় লাগবে 1 ঘন্টা 4 মিনিট। আর ওয়েদার কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে। এইখানটা একটু জোরে স্নোফলস হচ্ছে। দেখো স্নোফলস কিন্তু বেশ জোরে জোরে হচ্ছে। এতক্ষণ একটু হালকা হচ্ছিল, এবার কিন্তু একটু জোরে হচ্ছে। প্রচুর স্নোফলস হচ্ছে। সামনেই আসছে কালাপাথর যাওয়ার রাস্তা। এই ডান দিকে চলে যাচ্ছে কালাপাথর, আর সোজা চলে যাচ্ছে লাচেন। এখানে লেখা রয়েছে ওয়ে টু চোপটা ভ্যালি। কালাপাথর যাওয়ার জন্য কিন্তু পারমিট দেখাতে হবে। আর বাইরে কিন্তু স্নোফলস হয়ে যাচ্ছে, এই দেখো গাড়ির মধ্যে পড়ছে। আমরা কালাপাথর যাচ্ছি, আর দেখো হিউজ স্নোফল। দারুণ লাগছে। কালাপাথর যাওয়ার রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, খালি ওপর থেকে পাথর পড়তে থাকে। আমরা আগের বারে গেছিলাম কিন্তু পুরোটা যেতে পারিনি। তো এখন কিন্তু মানে হিউজ স্নোফল স্টার্ট হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি। তো ঘড়িতে এখন মোটামুটি তোমার 12:51 বাজে। ম্যাক্সিমাম জনই কিন্তু আগে কালাপাথর করে, তারপরে গুরুদাম্মার লেক যায়। তা আমরা আগে গুরুদাম্মার লেকটা ঘুরে এলাম, এবার আমরা এখন কালাপাথর যাচ্ছি। কন্টিনিউয়াস কিন্তু স্নোফলস হচ্ছে, ভালোও লাগছে। এইখানটা আবার দেখছি একটু হালকা রোদ উঠেছে। বাঁ দিকটা হচ্ছে অ্যাভালাঞ্চ এরিয়া, আর ডান দিকটা হচ্ছে তোমার রক ফলিং জোন। পাহাড়ের ওপর থেকে দেখো বরফ জমে রয়েছে নিচে ওপরে, আর মধ্যেখানে এখান দিয়ে জলটা পড়ছে।
আর কন্টিনিউয়াস স্নোফলস হয়ে যাচ্ছে। কালাপাথর যাওয়ার রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়, দেখেই বোঝা যাচ্ছে যে ওপরের ওয়েদার কিন্তু খুব একটা ভালো নেই। সামনে না পুরো মানে কি বলবো, স্বর্গ দেখা যাচ্ছে, স্বর্গ। অসাধারণ লাগছে দেখতে। আগের বারে তো যেতে পারিনি পুরোটা, তো এবারে দেখি, চেষ্টা করব। দেখো পাথর পড়ছে, খুব সাবধানে গাড়ি চালাতে হবে, একদম দেখে শুনে ভালো করে চালাতে হবে। কোনো গাড়ি এখন দেখতে পাচ্ছি না। বাঁ দিকের পাহাড়টা তো পুরো বরফে ভর্তি, আর ওপর দিকে পুরো একদম মেঘে ঢাকা। এই পাহাড়টা না দেখো পুরো কালো, পাথরগুলো না সব দেখো কালো, কুচকুচে কালো, এই জন্য নাম হচ্ছে কালা পাথর। এখান থেকে বাকি আছে আর 3.6 কিলোমিটার, আর এখান থেকেই শুরু হয়ে গেছে আইস জোন। আমরা একদম পাহাড়ের ওপর উঠে চলে এসেছি। যে বরফগুলো আমরা নিচ থেকে দেখতে পাচ্ছিলাম পাহাড়ের ওপরে, সেখানে আমরা এখন চলে এসেছি। আর এখানেও বিয়ারের কাজ চলছে। কোথায় আমরা চলে এসেছি, পুরো মেঘের মধ্যে ঢুকে পড়ছি আমরা। আর এখান থেকে দেরি আছে তোমার 2.7 কিলোমিটার, 12 মিনিট। তো এতক্ষণ ভাবছিলাম, আগের বারে গুরুদাম্মা লেক যাওয়ার সময় রাস্তাতে অনেক বরফ পেয়েছিলাম, এবারে পারিনি। তো চলো এখানে এসে সেই আশাটা পূরণ হয়ে গেল আমাদের। নিচটা কিন্তু পুরোটাই ব্ল্যাক আইস। পুরো বরফের মেঘের রাজ্যে আমরা পৌঁছে গেছি। এই কালা পাথরটা না এলে কিন্তু মিস করতাম। সত্যি মানে একদম বলছিলাম স্বর্গে, একদম। তোমরা দেখো এই রকম বরফ, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা একটু দেখো, আমরা একটু ফিল করি, আর তোমরাও একটু দেখো। আর যারা ভাবছো আসবে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসো, তাহলে এরকম বরফ পাবে। পুরো সাদা হয়ে যাচ্ছে।
কাঁচটা একদম ভেপার হয়ে যাচ্ছে। আর 450 মিটার, আর রাস্তাটা না জিগজ্যাগ। আর এখানে না বৃষ্টি শুরু হয়ে গেছে। খুবই খারাপ হয়ে গেছে। ওয়েদার তো খুবই খারাপ হয়ে গেছে। কালাপাথর কিন্তু আরেকটু নিচে ছিল, কিন্তু নেভিগেশন আমাদের আরো ওপরে দেখাচ্ছিল। মানে আমরা যতটা গেলাম তার থেকেও আরো দেখাচ্ছিল 300 মিটার উঁচুতে। তো দেখেই বুঝতে পারছো তোমরা ওয়েদার একদম খারাপ হয়ে গেছে। তো আমাদের একটা আর্মি গাড়ি দেখতে পেয়েছে, তো তারা দেখছে আমাদেরকে, আমাদের জন্য আবার ওপরে এসছে যে না না আপনারা তাড়াতাড়ি চলুন, ওয়েদার কিন্তু খুব খারাপ হয়ে গেছে আর একদমই ওপরে যাওয়া যাবে না। তোরা আমাদের পিছন পিছন আসছে। তা আমরা তো বুঝতে পারিনি যে কালাপাথরের পয়েন্ট হয়তো আগে একটুখানি আছে, তো নেভিগেশন তো দেখাচ্ছে আরো আগে। তো ওয়েদার ভালো থাকলে হয়তো যেতে দেয়, কিন্তু যেহেতু ওয়েদার খুবই খারাপ হয়ে গেল সেজন্য আর যাওয়া গেল না। অনেকটাই এসছি, আর আর্মির গাড়ি কিন্তু পিছনে আসছে আমাদের। তোমরা দেখলেই বুঝতে পারবে যে ওয়েদারের কি অবস্থা। পুরো চারিদিক দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, পুরো কুয়াশায় ভরে গেছে, ফগি একদম ওয়েদার। হ্যাঁ আরো যাওয়া যায় ওপরে, কিন্তু যেহেতু ওয়েদার খারাপ হয়ে গেল না, মানে এত বাজে ওয়েদার হয়ে গেছে ভাবতে পারিনি। কারণ একটু আগেই যখন আমরা গুরদাম্মা লেক গেলাম তখন কি সুন্দর রোদ উঠেছে। তোমাদেরকে আমি বললাম যে কালকে তো এত বাজে ওয়েদার ছিল, তো আজকে এত সুন্দর ওয়েদার। এ তো মনে হচ্ছে জুলুকের থেকেও বাজে ওয়েদার হয়ে গেছে। টুরিস্ট গাড়িগুলো না এই জন্য কালাপাথর আগেই চলে এসেছিল। ওরা কালাপাথর ঘুরে তারপরে ওরা গুরদাম্মার লেক যায় আছে সব। তা আমরা ভাবলাম গুরদাম্মার লেকটা আগে ঘুরে আসি, তো তো ওখানে খুব হাওয়া দেয় প্রচণ্ড, 12টার পর তো আর একদম থাকা যায় না ওখানে। তাই জন্য আমরা আগে গুরদাম্মার লেক ঘুরে এলাম, তারপরে কালাপাথরে এসেছিলাম। প্রচুর স্নোফলস হচ্ছে আর ওয়েদার কিন্তু একদম বাজে হয়ে গেছে। আবার এখানে আর্মি ছিল, আমাদেরকে বললো তাড়াতাড়ি নেমে যেতে, কারণ ওয়েদার দেখো হুট করে এতটা খারাপ হয়ে গেছে আর রাস্তা দেখাও যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে, কোথাও কোথাও একদম সাদা হয়ে যাচ্ছে। দেড়টা বাজে আর আমরাই কিন্তু একমাত্র কালাপাথর গেছিলাম এই টাইমে, মানে সব গাড়িগুলো আগেই চলে গেছে। তো অনেকটা নিচেই নেমে চলে এসেছি, উপরে তো একদম বাজে ওয়েদার করে দিয়েছিল। কন্টিনিউয়াস কিন্তু স্নোফলস হয়ে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কালাপাথর যাওয়ার ভিউ পয়েন্টে। আমরা কিন্তু এক্সট্রিম জায়গা ঘুরে এলাম। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের খুব ভালো লাগবে। দেখো বরফ জমেছে, হালকা হালকা বরফ জমেছে গাড়ির মধ্যে। লাচেন আর এখান থেকে 22 কিলোমিটার, যেতে সময় লাগবে তোমার 44 মিনিট। এই দিকেরও ওয়েদার খারাপ হয়ে গেল, 2:14 বাজে আর এর মধ্যে দেখো ওয়েদার খারাপ হয়ে গেল আবার। তো যাক চলো ভালো, যেটা সকালবেলাটা ওয়েদারটা খুব সুন্দর ছিল। গুরুদম্মার লেকটা আমরা খুব সুন্দরভাবে ঘুরেছি, খুব সুন্দরভাবে দেখেছি, ছবিও তুলেছি।
গাড়ি দেখতে পাচ্ছি না, আমরা একাই যাচ্ছি। जरा ठहरो जरा ठहरो সামনের গাড়িটা উঠছে, একবার দেখো কতটা স্টিফ। সামনের গাড়িটা যখন উঠছে দেখা যাবে। এই জায়গাটা হতে সময় লাগবে। তো আমরা কিন্তু গুরদাম্মা লেক, কালাপাত্থার ঘুরে অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো এখন আমরা তোমার আর কোথাও বেরোইনি, বৃষ্টিও পড়ছিল আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর সন্ধ্যের থেকে শুধু লাইন আসছে আর যাচ্ছে, মানে হয়তো 5 মিনিট থাকছে লাইন, তারপর আধ ঘন্টা থাকছে না, মানে এমন অবস্থা। তো এখনও কিন্তু লাইন আসেনি, ওদের তোমার পাওয়ার ব্যাকআপ চলছে, ওদের জেনারেটর চলছে এখন, তো এখনও আসেনি। এখন ডিনার করার জন্য ডাকলো, তো ডিনার করে আসি, এসে তারপরে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো, দেরি করব না, কারণ কালকে আমরা সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাব। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর বললাম তো সন্ধ্যে মানে লাইন নেই আজকে, সকাল থেকে সে গেছে, মধ্যেখানে একটু আসছিল আর যাচ্ছিল, তো লাইন নেই। ডিনারও কমপ্লিট হয়ে গেছে, আর ওরা সে তাড়াতাড়ি ডিনার করিয়ে দিয়েছে, 8, সাড়ে 8টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার ওরা তোমার জেনারেটারও বন্ধ করে দিয়েছে, তো এখন সব অন্ধকার। আমি ওই ছোটো ছোটো চার্জার নিয়ে এসেছিলাম, চার্জার লাইটগুলো আমার, তো সেটাই এখন জ্বলছে। তো চলো এবার গুড নাইট সবাইকে, আবার কালকে সকাল সকাল এখান থেকে আমরা বেরিয়ে পড়বো।